আমি শোনেন 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 ভাই, আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন? বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই যেই কারণে যেই যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই সেই শব্দে সেই সেই ভাষায় সেই সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না, খোদার কসম, সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি আপনার কি আপনাদের অবস্থান সঠিক? সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা। আপনার আরেকটা প্রশ্ন আছে, আমি শোনেন 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 আমি সমাধান করে দিই। এর মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই, আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন? বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। পিয়ারের কোনো সমস্যা নাই। পিয়ার পদ্ধতি যাচ্ছে, এটা আমাদের দেশে বাস্তবতা। এই পিয়ারটা কি আমজনতা বুঝে? আমার তো মনে হয় যে আপনাদের উচিত যে নিম্ন কক্ষে পুরোটাই জনগণের ভোটে, আমি কাকে ভোট দিলাম, কাকে নির্বাচিত করলাম, সেটা যদি আমি না জানি তাহলে কি হবে? যে আজকে ধরেন একটা লোককে কোনো একটা দল নমিনেশন দেয়, এখানে নমিনেশন বাণিজ্যের কথা বলি, কিন্তু এখানে সে হবে কি হবে না সে একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। তো সাপোজ মানিকগঞ্জে এমন একদিকে বিএনপি থেকে নমিনেশন দিল, সে হয়তো স্থানীয় পর্যায়ে জনপ্রিয় না, কিন্তু তাকে টাকা খেয়ে নমিনেশন দিল, তাহলে তাকে প্রত্যাখ্যান করার একটা সুযোগ থাকে। তো যখন আপনি পিআর পদ্ধতি করবেন তখন কেন্দ্রীয় পর্যায় থেকে লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশের বাস্তবতায় সেইখানে যে তাকে নির্বাচিত করবে না সেই গ্যারান্টি নেই। অথবা আমি মনে করি যে আমাদেরকে, আপনি তো বক্তব্য দিতে আসছেন না প্রশ্ন করতে আসছেন? আপনি তো বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি আপনার কি আপনাদের অবস্থান সঠিক? সঠিক বেঠিকের প্রশ্ন তো লম্বা আলোচনা। আপনার আরেকটা প্রশ্ন আছে, আমি শোনেন 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 আমি সমাধান করে দিই। এই বিষয়ে আমার ফেসবুক পেজে যাবেন, পিয়ার নিয়ে আমি লম্বা আলোচনা করেছি। পিয়ারের বিষয়ে আমি লম্বা আলোচনা করেছি। দেশের মানুষকে আপনারা এত মূর্খ মনে করা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের বড় বড় দল আমাদের জনগণকে স্টুপিড গাধা গরু মনে করে, তারা বুঝে না। ভাই, আপনারা চাঁদাবাজ আর চাঁদাবাজি যে করে না, এই দুই লোকের পার্থক্য বুঝেন? বুঝেন কিনা জিজ্ঞেস করেন। বুঝে তাহলে কেন বুঝবে না এটা? কে কে কোন দলের কে গুন্ডামি করে, কে টেম্পো স্ট্যান্ড দখল করে আর কে করে না, এটা এলাকার মানুষ বুঝে না। তাহলে তারপরে দলগুলো নমিনেশন দিচ্ছে না? দিচ্ছে তো। ওইখানে আমার মনে হয়। ধন্যবাদ।